রেডি হয়ে পড়ে যাচ্ছি এবারে লাঞ্চ করতে। যাবে কি আমাদের এই ব্যালকনির পেছনে মানে কিচেন আছে, মানে ওই সাইডের হোটেলের কিচেনটা আছে, তো বন্ধ হচ্ছে খাবারের সবসময়। তখন যাবো খেতে, তারপরে ঘুরতে যাবো, বাজার যাবো, একটু মার্কেটটা ঘুরে আসবো আবার। আমার কি সুন্দর লাগছে মাম্মাকে। আশা বলছি মা কুচু কই মামা কি সুন্দর দেখাচ্ছে। রোদ ছিল না, মেঘলা মেঘলা করে রেখেছিল, এখন রোদ বেশি বার হয়ে দেখছি। কানে অনেক জল ঢুকে গেছে। এমনিতেই মাথায় স্নান করলে আমার ঠান্ডা লেগে যায়। খাবারটা দেখে পরে তো মনে ইচ্ছা হবে খাবো খাবো, পোস্টার লাগা আছে, খেয়ে পরে জানবো কেমন টেস্ট। এত বড় বড় পোস্টার লাগা আছে খাবার। বাবু আর ভাই বিরিয়ানি অর্ডার করেছে, আর বাবু দেখছি দীঘা এসে পরে বিরিয়ানি লাভার হয়ে গেছে। নেরসাতে কিন্তু বিরিয়ানি খায় না, আর এখানে বিরিয়ানি খাচ্ছে। ওয়েটিংয়ে বসে আছে। ফটোগুলো তো খুব ভালো দিয়েছে, খেতে কেমন হবে টেস্টই জানি না। কালকে আলাদা হোটেলে খেয়েছিলাম, আজকে আলাদা হোটেল। তেলের ঝোল, আর আমাদের অর্ডার করা আছে মাছ ভাত। ওই নানা রকমের মাছ আছে, সেগুলোও খেতে পারিনি, তার জন্যই অর্ডার করিনি। কেন একবার সোনা নিয়ে এসেছিলো বাড়িতেই, খেতে পারলাম না, তো ওখান থেকে ওটা রান্না করে পরে খেতে পেরেছিলাম না ঘরে, তার জন্যই যেটা খাই সেটাই অর্ডার করেছে। মাছ ভাত স্যালাড বলেছি না, পেঁয়াজ পেঁয়াজ বলছে, পেঁয়াজ। বাবু আমার পেঁয়াজ এত বেশি খায় না, কথা বললাম না, পেঁয়াজ চাই সব জায়গায়। তো গাইস আমার খাবার চলে এসেছে, মাছ আসতে বাকি আছে, মাছটা। তো এটা হলো থালা। চলে এসেছি রুমে, আর রুমে আরাম করছি। আর আমাদের রুমে একটা ফোন আছে, দেখি ফোনটা কাজ হয় কিনা দেখি। শোয়ের জন্য ফোনটা রেখেছি, কারণ কাজ হয়নি, চলে না দৌড়ে। এটা টিভিটা কাজ করে, টিভিও আছে একটা। বাপরে পিছিয়ে যে পরে ঠকে গেলাম, পাগুলো ব্যথা করছে, হাঁটতেই পারছিলাম না জলের ঢেউতে। আর এরা এই বদমাইশগুলো এত দূরে চলে গেছিলো আমাকে ছেড়ে পড়ে। হ্যাঁ, ভয় লাগে কি না, একটা বাইরে এলে মানুষের একটা ভয় থাকে কি এত দূরে চলে গেছে। আমি বাবুকে সবসময় বলি কি তুই যেখানে থাকবি, যেরকম আমার চোখটা তোর কাছে যায়, অত দূরে থাকবি, অত লোকের মাঝ তোকে খুঁজে বার করলেন কি না। হ্যাঁ, আর রেড গেঞ্জি পরেছিল, রেড রেড অনেক সবাই রেড পরেছিল, রেড রেড মানে দুটো বাবুই রেড গেঞ্জি পরেছিল, ঠিক আছে, দুটো বাবুই ছিল একসাথে। তো আমরাকে ছেড়ে পরে অনেক দূরে চলে গেছিলো এরা। ছাড় বাবা, কেন ওরকম করছিস, নিয়ে মারতে যে দুজনে। কালকে রাতের বেলা ভিউটা আলাদা ছিল, আর সকালে ঘুম থেকে উঠে পড়ে গিয়েছিলাম ব্রাশ করে পরে, তো সেই সময়টা ভিউটা আলাদা ছিল। আর তারপরে যখন ঢেউলিতে গেলাম তখন তো বলারে নেই, আহা কি ভালো লাগলো। না এলে তো এই জিনিসটা বুঝতেই পারতাম না, ফোনে যতই দেখি না কেন। এই যে তোমরা আমরা ইউটিউবে দেখবে কি আমরা কত মজা করেছি, মস্তি করেছি, কিন্তু মানে নিজে এসে পরে উপভোগ না করলে বুঝতে পারবে না মজা কী জিনিস। তাছাড়া মানুষের জীবন এইটুকুতেই যতটুকু পারবে মজা করে নাও, এনজয় সে থাকো। তারপরে তো মানুষের আছেই, নেই নেই, আছে আছে, তারপরে এই ওই টিভি তারিখ কত কিছু। হ্যাঁ, রোদও দিচ্ছে, হাওয়া চলছে ভালো। সো গাইস এখন আমরা মার্কেট যাচ্ছি, দেখি কি কিনতে পারি। আর
যেটা অ্যাকোয়ারিয়াম যাওয়ার কথা ছিল সেটা যাওয়া হলো না, কেন সময় নেই খুব একটা, কেন আমরা এখন এইখান থেকে দীঘা থেকে বার হবো। রোদও আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও খেয়েছি। হ্যাঁ বোন চলে এসছে আইসক্রিমের ঠেলার কাছে। এখানে দেখো কি কি খাবে পছন্দ করে, নাহলে এখানে দেখো। থাক বাবা, আমি ছাওয়ারতে দাঁড়াই। তো বিকালে বেশি মার্কেটটা লাগে, এখন খুব দোকানগুলো, সব দোকানগুলো খুব বলছি, সব দোকানগুলো বন্ধ আছে, সব দোকানগুলো খোলা নেই। কিছু কিছু দোকান খোলা আছে, কিন্তু বিকালে অনেক দোকান, সব দোকানটাই খোলা থাকে। আইসক্রিমের শেপ দেখো, তো আইসক্রিম খাবি তো কী করে নিতে পারবি এটা? তো ওই দোকানটা কি বল দেখেছিল, কালকে কয়েকটি নেশা আছে, বল দিবে কেউ এখানে আছে বলটা নাই। ওদিকে যাবি? হ্যাঁ চল, আগে নিয়ে এলাম। আরে ওদিকেও মার্কেট আছে, মার্কেট সব দিকে আছে, এখন সব দোকান খোলা না। এখন সবাই দীঘাতে বিচ থেকে চান করে আসছে, আর অনেকে যাচ্ছে, আমরা ঠিক টাইমে গেছি, সকাল থেকে রোদ ছিল না, এখন তো রোদ। একটা ব্যাগ নিয়ে এলে তো হয়। হ্যাঁ সো গাইস, এখানে আমি একটা জিনিস না বলে পারছি না, আমরা দুপুরবেলায় বার হয়েছিলাম দীঘা মার্কেটটা ঘুরবো বলে, কিন্তু মার্কেটটা সব দোকানগুলো বন্ধ ছিল, কিছু কিছু দোকান খোলা ছিল। আর তোমাদের দেখাচ্ছি এই যে দোকানটা, মানে সব দোকানে ভিডিও করতে দিচ্ছিল না, আর এই যে দোকানটার জিনিসগুলো এত ভালো, শুধু কাঠের জিনিস আছে, আর সব জিনিসই আছে, ব্যাগ আছে, অনেক কিছু জিনিস ছিল। দোকানদারটা খুব ভদ্র, খুব ভালো বিহেভিয়ার, খুব ভালো। তো এই দোকান থেকে আমরা কিছু কিছু জিনিস কিনেছিলাম। সে যে বলুক, দুদিন ছাড়াবো, তারপর পড়ে থাকবে। এ বলো কাঠের যে কি অনলাইনে গ্যাসিটের ওই নিম কাঠের মালগুলো 150 টাকা 250 টাকা বিক্রি। সবাই যে সময় ঘুমোচ্ছে সে সময় আমরা বাজার করছি, ঘুরতে আসছি। দেখ বাবা দেখ, কাল থেকে করছে মন বল মন বল। এত বেশি রোদ দিচ্ছে বাইরে, তার ছাওয়া ছাওয়া তো বেশি। আর এই পোলট্রিটা তো গরমে অস্থির না, বাবুকে কিনে দেবো না। গ্রেট বটে, সব জায়গায় বার্গেনিং করতে একদম এক্সপার্ট আছে এই জিনিসগুলো নিলাম। হ্যাঁ আচ্ছা। সো গাইজ, এখানে যেন সব জিনিসের এত বেশি দাম, মানে একটুকু কম করছে, কোথাও কম হচ্ছে না। তাও বোন একটা জিনিস নিল, কত বলে বলে বার্গেনিং করলো, ওর মতন বার্গেনিং করতে কেউ পারবে না, আমি তো পারিই না। বাবা একটা জল লেতো, জলের বোতল লেতো। সিস্টেম ইচ্ছে না ঠান্ডা জল না খেয়ে পরে, এই রুমে গরম নেই, কিন্তু বাইরে হাট সার করছি না, খাচ্ছি তো সিস্টেম হচ্ছে না। আমরা এবারে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, মানে হোটেল ছাড়বো আর দীঘাও ছাড়বো। তো এখন করতে গেছে গাড়ি, আমাদের ব্যাগ ট্যাগ সব প্যাক হয়ে গেছে। তো যাই হোক, দীঘাতে খুব এনজয় করলাম, যটা দিন থাকলাম আর যতটুকু সময় থাকলাম খুব এনজয় করলাম। এবারে সোজা আমরা যাবো কলকাতা। কলকাতাতে এবারে কী করেছি এবারে দেখতে হবে, ভিডিওদের সঙ্গে থাকো। তো গাইস, আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি। হ্যাঁ দেখো বাবু, কেমন লাগছে? এবার শুধু জার্নিটা যেন আমার ভালো হয়ে যায়। এখন বাসে যাব, বাস থেকে কলকাতা, তো সেটা যেমন ভালোভাবে যেতে পারি। হ্যাঁ 6 ঘন্টা, আর না আসার সময় কটে, একটার সময় 1টা 15-তে বাস ছেড়েছি, 6টা 5টা 15 না
6টার পরে দেবো। যাই হোক, ভালোভাবে যেরকম মানে আমি পৌঁছে বাস কোথাও গেলে আমার এটাই সবসময় প্রণাম করি। যেতে তো খুবই মজা লাগে, মানে কোথাও ঘুরতে ফিরতে তো খুবই মজা লাগে, কিন্তু ওই যে গাড়ি সহ্য হয় না, সেটাই খারাপ লাগে একটা। ঢেউর আওয়াজটা আসতে তখন মনে হয় কি না ঢেউর আওয়াজটা আসছে। কি কেন এলাম মানে মনে হয় কি কখন পড়ছি। আগে শ্বশুর বাড়িতে গেলে এরকমই আমার অবস্থা হতো, তারপরে যাওয়া আসা করে মানে নাপা হয়ে গেছিলো। কিসে? এই ঘর গেলে রাস্তাটা বসে পড়েছি বাসে, উইন্ডো সিট। গাইস একটা বাসটা কিছুক্ষণের জন্য দাঁড়ালো টিফিন করার জন্য, আর আমি তো কিছু খাবো না, চা অবধি খেতে ইচ্ছে করছে না। বাবা এটা কি খাচ্ছি? হ্যাঁ অমলেট ডিম। অমলেট খাচ্ছি, আর আবার মনে পড়ে কেমন হচ্ছে। পাঁচটা পাঁচটা এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখাচ্ছি। ও বেশি মানে এত লম্বা জার্নির জন্য এত বেশি বিরক্ত হয়ে গেছি কি আর ভিডিও করতে ইচ্ছা করছে না। আর দূর থেকে দেখতে পেলাম তখন একটু ভিডিও করে এলাম। গাইস আমরা চলে এসেছি কলকাতা, আর কলকাতাতে এখন শীতলা পূজার খুব ধুম। তো এটা হলো কালীঘাটের মন্দির, সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি এখন। আর এই দেখ